সিনিদি খান আর চার্চিল ব্রাদার্সের ম্যাচ ড্র হওয়ায় মোহামেডানের কতটা সুবিধা হলো? সত্যি কথা বলতে গেলে সিনিদি খান আর চার্চিল ব্রাদার্সের ম্যাচটা ড্র হওয়ার ফলে মোহামেডান একটু অ্যাডভান্টেজ পেয়েছে এবং মোহামেডানের যে ইকুয়েশনটা আছে সেটা আর 6 পয়েন্ট লাগবে না, এখন 4 পয়েন্ট মোহামেডান যদি আর্ন করে এই 3টে ম্যাচ থেকে মোহামেডান কিন্তু চ্যাম্পিয়ন। তাই মোহামেডান এই দিক থেকে দেখতে গেলে অনেক বেশি একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল চার্চিল ব্রাদার্সের জন্য। কিন্তু মোহামেডানের যেটা লক্ষ্য থাকবে যে এই 3টে ম্যাচ মোহামেডানের বাকি আছে, একখানা বাকি আছে ইন্টারকাশির সাথে নেক্সট ম্যাচটা, তারপরেরটা বাকি আছে শিলং লাজং আর দিল্লি সুদেবার সাথে। এই 3টে ম্যাচ মোহামেডান জিতেই কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইবে, এটা আমার কেন প্রত্যেক মোহামেডান সমর্থকেরই মনের কথা, কেননা আমরা এই 3টে ম্যাচই জিতে চ্যাম্পিয়ন হব। তাই মোহামেডান ওই সিনিদি খান ড্র করলো কি জিতলো সেটা বড় কথা নয়, মোহামেডান এই 3টে ম্যাচ জিততে চাইবে এবং এই 3টে ম্যাচ মোহামেডান আমার ধারণা জিতবেই। তাও হলেও যদি হিসেব করতে বলেন আর মোহামেডানকে 4 পয়েন্ট লাগবে। এবারে যদি ইন্টারকাশি ম্যাচটা মোহামেডান জিতে যায় তাহলে আর 1 পয়েন্টের খেলা লাগবে, সেটা হচ্ছে পরের ম্যাচটা খেলবে শিলং লাজংয়ের সাথে। তো এই হচ্ছে ব্যাপার, মোহামেডানের সব থেকে বড় অ্যাডভান্টেজ আছে 1 ম্যাচ বাকি থাকতে মোহামেডান আই লিগটা চ্যাম্পিয়ন হওয়ার। এটা একটা বিরাট একটা সুযোগ আছে মোহামেডানের কাছে এবং মোহামেডান এই সুযোগটা যেতে দেবে বলে আমার তো মনে হয় না। সিনিদি খান প্রথমে 2 গোলে এগিয়ে গেলেও চার্চিল ব্রাদার্স 83 ও 89 মিনিটে দুটো ব্রিলিয়েন্ট গোল করে যে ম্যাচটা ড্র করে দেবে এটা অনেকেই ভাবতে পারিনি, কিন্তু খেলায় এটা হয়ে থাকে। তুমি 2 গোল খেয়ে 2 গোলে কামব্যাক করাটা এরকম ঘটনা বারবারই আমরা দেখে থাকি, এটা নতুন কিছু নয়। কিন্তু সিনিদি খানের এই ম্যাচটা ড্র করার ফলে বলতে গেলে যে ওদের যে আই লিগ জয়ের যে আশাটা ছিল একটু হলেও ভাবছিল যদি হয়ে যায়, সেইখানে কিন্তু একদম শেষ ব্রেকটা পুঁতে গেছে। কেননা আর তোরা ভাবছে না যে আমরা আই লিগ জিতব, অতি বড় সিনিদি খান সমর্থকরাও ভাবছে না যে আমরা আই লিগ আর জিততে পারি, ঠিক আছে। তাই সেই দিক থেকে দেখতে গেলে ক্লিয়ার মোহামেডান চ্যাম্পিয়ন হচ্ছে, এটা আমি আগেও বলেছিলাম, এবারে পুরো কনফার্ম হয়ে যাচ্ছে। শুধু 30 তারিখে ইন্টারকাশি ম্যাচটা মোহামেডান জিতুক এবং সব সমর্থকরা যান গিয়ে ওই ম্যাচটা দেখুন। ওই ম্যাচটা জিতলে পুরো আই লিগটা কনফার্ম, আপনারা আই লিগ একদম কনফার্ম করে নিয়ে আইএসএলের কথা ভাববেন। তো সেই জন্যই আমি বলবো যে মোহামেডান 3টে ম্যাচই জিতবে। আপনারা শুধু প্রত্যেকটা ম্যাচ যে কটা কলকাতায় খেলা আছে মাঠে যান, আর যেগুলো খেলা অন্যান্য মাঠে আছে অ্যাওয়ে ম্যাচ আছে সেগুলো টিভিতে দেখুন এবং নিজের দলকে সমর্থন করুন। মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে গেছে, এটা কার্যত প্রায় নিশ্চিত হয়ে গেছে, আর কোনো দিক থেকেই কোনো ইকুয়েশন কাজ করবে বলে আমার মনে হয় না। শুধু মোহামেডানকে মাঠে নেবে, যেরকম ফুটবল খেলছে সেই ফুটবলটা উপহার দিতে হবে এবং লাস্ট যে 3টে ম্যাচ আছে ওই 3টে ম্যাচ মোহামেডান জিতুক, এটা মোহামেডান সমর্থকরা সবাই চায় এবং আমিও চাই, এবং এই 3টে ম্যাচ মোহামেডান জিতবে বলেই আমার ধারণা। এবং এই ইন্টারকাশি ম্যাচটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাচ, যেখানে ইন্টারকাশির বেশ কিছু আইএসএলের মানের প্লেয়ার আছে, কিন্তু তাদেরকে হারাবে তো বটেই এবং ভালো খেলে হারাবে, এটা সবচেয়ে বড় কথা, এটা মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।